চট্টগ্রামের বহদ্দারহাট কাঁচা বাজার থেকে শুরু করে বহদ্দারহাট ফরিদা পাড়ার রাস্তা পরিদর্শন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বুধবার সকালে নগরীর বহদ্দারহাট কাঁচা বাজার থেকে এ পরিদর্শন কার্যক্রম শুরু করেন। এ সময় ফরিদার পাড়া একটি 5তলা বিল্ডিংয়ের জানলা থেকে নালায় ময়লা ছড়ে ফেললে তাৎক্ষণিকভাবে ভবন মালিককে মোবাইল ফোনে কল দিয়ে সতর্ক করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব খালেদ মাহমুদ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ফরহাদুল আলম, প্রকৌশলী রিফাতুল করিম, শাফকাত আমিন সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 20 রাউন্ড তাজা গোলা ও 5 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে। বুধবার ভোরে কোস্টগার্ড স্টেশন মহেশখালী এবং নৌবাহিনী মহেশখালীর কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এলাকায় তল্লাশি চালিয়ে 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 20 রাউন্ড তাজা গুলি এবং 5 রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। দুষ্কৃতিকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চট্টগ্রামে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাউজানের পাহাড়তলীতে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ও সচিব আমিনুল আহসান। গেস্ট অব অনার ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ডক্টর কাজী আফজালুর রহমান, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম, পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান সহ অন্যরা। শেষ করব রাতের বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে অভিযোগ তারেক রহমানের। যে কোনো ভুল সিদ্ধান্তে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ সংকটে পড়তে পারে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা, 16টি সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে আলোচনা। ভোটার সংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয়েছে, জানালেন ইসি আনোয়ারুল ইসলাম। গাজীপুরে একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি কমানোর সুপারিশ। এবং ফরিদপুরের কৃষ্ণপুর ইউনিয়নে পানিবন্দী দিন কাটাচ্ছেন প্রায় শতাধিক পরিবার। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। দর্শক, এই ছিল রাতের বাংলায়। আমাদের পরের সংবাদ রাত 1:30 বিশ্ব বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।